প্রিয় বন্ধুরা, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হলাম। আপনারা জানেন, সাম্প্রতিক সময়ে আসাদ নূর নামের এক ব্যক্তি, যাকে বিভিন্ন সময় গণজাগরণ মঞ্চের সাথে দেখা গেছে, তিনি মুসলমানদের প্রাণের স্পন্দন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের বিরুদ্ধে কিছু আপত্তিকর মন্তব্য করেছেন, যেটি আমার কিছুদিন আগে আমার নজরে আসে। এছাড়াও বিগত কয়েক বছর যাবৎ বাংলাদেশে, আপনারা জানেন, বাংলাদেশের বাম সংগঠনের কিছু নেতাকর্মী ও মুফাসসিল ইসলাম নামের এক ব্যক্তি, যিনি প্রবাসে থাকেন, বিভিন্ন সময়ে তারা বিভিন্ন ব্লগে, বিভিন্ন ভিডিওতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের বিরুদ্ধে বাজে বাজে কথা বলে থাকেন, যেটা অত্যন্ত যন্ত্রণাদায়ক ও কষ্টের একজন মুসলিম হিসেবে। তো আমি আমার এই জায়গা থেকে সেই মিথ্যা অভিযোগগুলো খণ্ডন করে তাদের সেই কথাগুলোর প্রতিবাদ জানাবো যৌক্তিকভাবে। আর আমি ইসলামের ব্যাপারে কোনো বিশেষজ্ঞ নই, তবে সচেতন মুসলিম হিসেবে আমি যতটুকু জ্ঞান রাখি, টু দ্য বেস্ট অফ মাই নলেজ, আমি এখানে তাদের কথাগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো তিনি আসাদ নূর নামের সেই ব্যক্তিটি প্রথমে যে অভিযোগটি নিয়ে আসছেন, সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন লুচ্চা ছিলেন। আস্তাগফিরুল্লাহ, যে কথাটি শুনতেও খুব কষ্ট হয়, এমন একটি অভিযোগ। তিনি এমন মানুষটির বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসছেন, যিনি সে আরবের বর্বরতার যুগে, আরবের জিনা বেবিচার যেখানে ছড়িয়ে পড়েছিল, সেই যুগে 25 বছর বয়স পর্যন্ত যিনি তার চরিত্রকে হেফাজত করেছিলেন, যার চরিত্রটা ছিল সবার কাছে উদাহরণের মতো, যাকে তারা আলামিন বলে ডাকত, সেই চরিত্রটি 25 বছর বয়সে বিয়ে করেছিলেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যার বয়স ছিল 40। সেই নারীকে বিয়ে করলেন, বিয়ে করে 25 বছর সংসার করলেন, একজন বৃদ্ধা মহিলার সাথে সংসার করলেন। সেই বিষয়ে আমি পরে কথা বলবো, কেন বিয়ে করেছিলেন। সংসার করলেন, তারপর 50 বছর বয়সে যখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন, নবীর বয়স যখন 50 হয়, তখনও তিনি বিয়ে করেননি। পরবর্তী 2 থেকে 3 বছর পরে নবী ইসলাম মা আয়েশাকে বিয়ে করেন। যেই চরিত্রটি, যেই মানুষটি তার যৌবনের যেই বয়সটা 25 থেকে 50, একটা পুরুষের যৌবনের বয়স, সেই বয়সটাতে একজন বৃদ্ধা মহিলার সাথে জীবন কাটিয়েছিলেন, তাকে আপনি লুচ্চা বললেন? আপনার কি বিবেকও বাধ্য না কথাটুকু বলতে? একটু পড়াশোনা করেই তো কথা বলতে হয়, একটু ডিপলি স্টাডি করে কথা বলতে হয়। তারপর আসি, আপনারা জানেন এই বিয়েটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজার ইন্তেকালের পরে বিয়ে করতে চাননি। 3 বছর তিনি আনমেরিড ছিলেন। তো পরবর্তীতে আল্লাহর নির্দেশ হয়েছিল বিভিন্ন মাধ্যমে, আল্লাহ তার নির্দেশ ছিল যে মা আয়েশাকে বিয়ে করার ব্যাপারটা। আল্লাহ জানতেন না, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে ছিল আয়েশা। আল্লাহ পাক তাকে জানালেন, পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিয়ের ব্যাপারে রাজি হলেন। সেইটার পিছনে হিকমত ছিল, আল্লাহ পাক কেন এত অল্প বয়স্ক একজন নারীর ব্যাপারে, বিয়ের ব্যাপারে বললেন। আপনারা জানেন ইসলামের ইতিহাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর মা আয়েশা সেই 44 থেকে 45 বছর পর্যন্ত ইসলামের খেদমত করেছেন। তিনি ইসলামের পারিবারিক বিষয়গুলো, সামাজিক বিষয়গুলো, যেগুলো ইসলাম যখন, বিশেষ করে যে সাহাবীরা যখন ঝামেলায় পড়তেন, সমস্যায় পড়তেন ইসলামের বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে, তিনি সেগুলো সমাধান দিয়েছেন। তিনি সাহাবীদেরকে পড়িয়েছেন। তিনি ইসলামের অনেক খেদমত করেছেন, কারণ তিনি অনেক বছর বেঁচে ছিলেন। আপনারা জানেন অল্প বয়সের বিয়েটা সেটা আল্লাহর একটা কুদরত ছিল। এছাড়া তিনি যে 9 বছর বয়সে আল্লাহ রাসূলের ঘরে গিয়েছেন, সেটা কি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহর সম্মতিতে ছিল না? মা আয়েশার সম্মতিতে ছিল না? বা মা আয়েশার কি ম্যাচুরিটি তখন ছিল না? তখন ম্যাচুরিটির ভিত্তিতেই তো সেটা হয়েছিল। ইট হ্যাপেন মিউচুয়ালি, নট ফোর্সেবলি। আর আপনারা জানেন যে প্রতিটা জিনিস তার সময়, কাল, পরিবেশ, জলবায়ু সবকিছুকে কেন্দ্র করে গড়ে ওঠে। সেই 1400 বছর আগে 9 বছর বয়সটা কি ম্যাচিউর মতো ছিল না? অবশ্যই সেটা ম্যাচিউর বয়স ছিল। নতুবা আপনারা জানেন যে মক্কার সে কুরাইশরা, যারা নবী করিম ইসলামের বিরোধিতা করেছেন, তাকে পদে পদে ব্যাহত করেছেন, তাকে পাগল বলেছেন, জাদুকর বলেছেন, তারাও তো কোনোদিন এই ব্যাপারটা নিয়ে কথা বলেননি। ইট মিনস ইট ওয়াজ ভেরি কমন ইন দ্যাট ট্রেডিশন, 9 বছর বয়স। আমরা যদি লক্ষ্য করি, এখনকার মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে যে এখনকার সময়ে এসেও একটা মেয়ে 9 থেকে 10 বছর এই বয়সটাতে এসেও তারা বাচ্চা নেওয়ার মতো তাদের সেই ম্যাচুরিটি আসে, ম্যাচুরিটি আসে। ইভেন আমরা আজ থেকে 20-30 বছর আগে যদি খেয়াল করি, 50 বছর আগে আমাদের দাদি নানি যারা ছিলেন, তারা অনেক 10 বছর বয়সে তাদের সংসার হয়েছিল, 10, 11, 9 এরকম বয়সে তারা বিয়ে হয়েছিল, এবং তারা সেই অনেক বছর সংসার করেছেন, কোনো সমস্যা হয়নি। তার মানে
এটা বিভিন্ন পরিবেশ বেঁধে, কাল বেঁধে, সময় বেঁধে এটা ভিন্নতর হয়ে থাকে। তো মায়েশা নিশ্চয়ই তখন ম্যাচিউর ছিলেন। এছাড়া আরেকটা কথা বলি, তখনকার সময়ে এমনিতেই ছোট বয়সে বিয়ে হলে তাকে ঘরে নিয়ে যেতেন। আরেকটা কারণ ছিল, ওই বধূটি যেন, ওই মেয়েটি যেন ওই পরিবারের কৃষ্টি, কালচার, বাচ্চা কাচ্চা লালন পালন করা, এই জিনিসগুলো শিখে নেন, অভ্যস্ত হয়ে নেন, ওই পরিবারকে জানতে পারেন, তাদের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা হয়। এই জন্য হলে তাদেরকে আগে উঠিয়ে নিয়ে যেতেন। আর সেই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো যেহেতু তিনি নির্দেশনা পেয়েছিলেন মা আয়েশাকে ঘরে নিয়ে যাওয়া, তার সাথে সংসার জীবনটা কেমন হবে, পারিবারিক জীবন, ইসলামের রীতিনীতিগুলো কেমন হবে, তিনি সেগুলো দেখেছেন, তাকে দেখিয়েছেন, শিখিয়েছেন। এই জন্য হলেও তিনি হয়তো একটু আগেই নিয়ে গেছেন। এনিওয়ে, মোট কথা হচ্ছে ইট হ্যাপেন মিউচুয়ালি। ইভেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনোই তার জীবনে এই ব্যাপারে কোনোদিন আপত্তি তুলেননি, কখনো এই ধরনের কোনো প্রশ্নও করেননি যে বিয়েটা এরকম হয়েছিল। তার অসম্মতি ছিল না, সম্মতি ছিল। যেই জিনিসগুলো এত সুন্দরভাবে ঘটেছিল অনেকগুলো পার্সপেক্টিভে, সেই জিনিসটাকে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে কালেমালে কলঙ্ক লেপন করলেন। ইজ ইট ফেয়ার ইনাফ? জাস্ট আস্ক ইউর কনসায়েন্স, what are you doing? Is it logical? This is my question to you. Just think more and more before commenting on a great person of the world. You should study enough and enough. পরবর্তী বিষয়ে আপনি বলেছেন যে তিনি মরিয়মকে ধর্ষণ করেছিলেন। How is Maryam? I've studied him. I never found a name in the wife list, Maryam. মরিয়ম নামের কাউকে ধর্ষণের তো প্রশ্নই আসে না। আস্তাগফিরুল্লাহ। যার চরিত্রে আজ পর্যন্ত পৃথিবীর বড় বড় বিখ্যাত ব্যক্তিরা যারা তাকে সমালোচনা করেছেন, তারাও এই অভিযোগটি নিয়ে আসেননি। সেখানে ধর্ষণের তো প্রশ্নই আসে না। আর মরিয়ম নামে তো কেউ ছিল না। আমি যতটুকু জানি মারিয়া নামে একজন ছিলেন, তার স্ত্রী। তো তিনি তো মুসলিম হয়ে তার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছিলেন। সো স্বামী স্ত্রীর মধ্যে এটা তো, ইট ওয়াজ নট রেপ, ইট হ্যাপেন মিউচুয়ালি। How can you define this is a rape? Still, if you have reference, if you have evidence, just present it here. I'm going to make answer. Thirdly, আপনি যে অভিযোগটি নিয়ে আসছেন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করাটা নবী করিম ইসলামের, আপনি নবী করিম ইসলামকে লোভী হিসেবে আখ্যায়িত করেছেন। কেন? অল্প বয়সে তিনি মা খাদিজাকে বিয়ে করেছিলেন। আপনি ইসলামের ইতিহাস পড়েছেন কি? সেই বিয়েটা কিভাবে ঘটেছিল, কিভাবে হয়েছিল? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন তখনকার সময়ের ধনাঢ্য ব্যক্তিত্ব এবং বিজনেসম্যান। তার একজন বিজনেস পার্টনার দরকার ছিল। তিনি একজন ভালো ব্যক্তি খুঁজতেছিলেন। তিনি জানলেন যে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন ব্যক্তি আছেন সেখানে। তারপর তিনি তাকে নিয়োগ দিলেন, ব্যবসায় পার্টনার বানালেন। একদিন তাকে ব্যবসার উদ্দেশ্যে পাঠালেন। তার একজন দাস সহ দিয়েছিলেন, কি যেন মাইসারা নামে। তারা সেই মাইসারা তার সেই ব্যবসার সময়টাতে তিনি লক্ষ্য করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেধা, তার যে নীতি নৈতিকতা, তার যে চরিত্র, তার যে আদর্শ, তার যে ব্যবহার, এবং তিনি কিছু অলৌকিক ঘটনা সেখানে লক্ষ্য করেছিলেন। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, ক্লাউডসগুলো গিভিং শেড, নবী করিম ইসলামের মাথার উপরে সে মেঘগুলো ছায়া দিচ্ছে। তিনি যে গাছের নিচে ছায়া বিশ্রাম নিয়েছিলেন, সেই গাছগুলো বাঁকা হয়ে নবী করিম ইসলামকে ছায়া দিচ্ছিলেন। এবং আপনারা জানেন তখনকার সময় এক পাদ্রী সেদিক দিয়ে যাচ্ছিলেন। তিনি এই অবস্থা দেখে তিনি জিজ্ঞেস করলেন যে গাছ তাকে ছায়া দিচ্ছিল, জিজ্ঞেস করলেন যে হু ইজ দ্যাট, উনি কে? ওই মায়েশা, উনি যেই দাস ছিল, উনি উত্তর দিলেন যে ইনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তো উনি বলছেন না, ইউ আর মিস্টেকেন, আপনি ভুল করছেন, তিনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নন। আমি আমার স্ক্রিপচারে আমি পড়েছি, যেখানে লেখা আছে ধর্মগ্রন্থে, যে এখানে যে ব্যক্তিটি এই সময়ে বসবেন তিনি হবেন লাস্ট এন্ড ফাইনাল মেসেঞ্জার অফ গড। তিনি সেই জিনিসটি তিনি বললেন। তারপর যখন তারা ব্যাক করলেন, সেখানে অনেক প্রফিট হলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এগুলো উপস্থাপন করা হলো। সেই দাস মায়েশা তিনি সবকিছু বর্ণনা করলেন, সেই অলৌকিক ব্যাপারগুলো, তার চরিত্রগুলো, এগুলো তিনি মুগ্ধ হয়েছিলেন। আপনারা জানেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে বান্ধবী ছিল নাফিসা, তিনি একদিন প্রশ্ন করেছিলেন, হাউ ইজ গোয়িং ইউর বিজনেস, আপনার ব্যবসা কেমন চলছে? তখন বললেন যে অসম, ইট নেভার হ্যাপেন বিফোর। এত ভালো ব্যবসা যাচ্ছে যেটা জীবনে কখনো এর আগে কখনো হয়নি। কেন? যে আমি মুহাম্মদ নামের একজনকে পার্টনার পেয়েছি, যার ব্যাপারে প্রশংসা করলেন যে তার গুণ, তার মেধা, চরিত্র, তার আদর্শ, তার ব্যবহার, তার নীতি নৈতিকতা সবকিছু বর্ণনা দিলেন সেই নাফিসার কাছে। নাফিসা বললেন, তাহলে আপনি কেন বিয়ে করে ফেলেন না ওনাকে? মা খাদিজা বললেন যে হ্যাঁ, আমি চিন্তা করছি। তো
মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবকিছু চিন্তা করে দেখে মুগ্ধ হয়ে তিনি তাকে বিয়ের সিদ্ধান্ত নিলেন। যেই সময়টাতে মা খাদিজার জন্য হাজারো পুরুষ অপেক্ষমান ছিল বিয়ের জন্য, বড় বড় ঘরের পুরুষগুলো, কিন্তু তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করলেন। তারপর আপনি বলেন নবী, হাউ ক্যান ইউ ডিফাইন দিস ইজ গ্রেট, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম led a simple life. Even sometimes he had nothing to eat, no bed to sleep. তিনি যখন ঘুম থেকে উঠতেন তখন তার পিঠে দাগ লেগে থাকতো, এমন সিম্পল জীবনযাপন করেছেন। তো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এত সম্পত্তি ছিল, বিয়ে করার পর কই তার জীবনটা তো নর্মাল জীবনযাপন কেটেছে। এভরিওয়ান নোজ দ্যাট, তার জীবনটা কত কষ্টে কেটেছে। তাকে আপনি কিভাবে আপনি লোভী বলেন? ডিড হি ইউজ দ্য ওয়েলথ অফ মা খাদিজা ফর হিজ পার্সোনাল সেক? নিজের জন্য ইউজ করেছিলেন? সেটা ইসলামের জন্য মা খাদিজার ইচ্ছায় ব্যবহৃত হয়েছিল। ইউ ক্যান ডু দ্যাট, ইউ ক্যান ডু establishing for an ideology, you can spend the money, but it doesn't mean that you are utilizing the money for your personal sake. আপনারা লোভী বলছেন। এমন একজন মানুষকে নিয়ে কথা বলছেন যার ব্যাপারে আপনারা জানেন মাইকেল এইচ হার্ট, যিনি আমেরিকান গবেষক, তিনি গবেষণা করে 100 মানুষের একটা লিস্ট করেছেন, মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল ইন দ্য ওয়ার্ল্ড এভার। তিনি সেখানে হি পুট ইন দ্য টপ অফ দ্য লিস্ট, হি পুট দ্য নেম অফ আওয়ার প্রফেট। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই লিস্টের উপরে রাখলেন। তিনি তার ধর্মের প্রবক্তা ঈসা আলাইহিস সালামকে, জিজাস ক্রাইস্ট, তিনি তাকে উপরে রাখেননি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখেছেন। তিনি বর্ণনা দিয়েছেন, আমি এই বিষয়ে পরবর্তী ভিডিওতে পৃথিবীর গ্রেট ব্যক্তিত্ব যারা, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্টাডি করার পরে কি ধরনের বক্তব্য রেখেছেন সেগুলো নিয়ে আপনি হাজির হব। আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, জর্জ বার্নার্ড শ এখন বলি যে তিনি কি কমেন্ট করেছিলেন। তিনি বলেছেন, আই হ্যাভ স্টাডিড মুহাম্মদ, এবং তাকে স্টাডি করার পরে ইন মাই ওপিনিয়ন হি ইজ এ ওয়ান্ডারফুল ম্যান, হি মাস্ট বি কল্ড দ্য সেভিয়ার অফ দ্য হিউম্যানিটি। তাকে মানবতার রক্ষক নামে ডাকা উচিত। তিনি আরেকটি কথা বলেছেন যে I do believe if he were to assume the dictatorship of the modern world, he would succeed in solving all the problems and bring its much needed peace and happiness for this world. তাকে যদি পৃথিবীর একচ্ছত্র ক্ষমতা দেওয়া হয়, তিনি পৃথিবীর সমস্যা সমাধান, এই বর্তমান মডার্ন যুগের কথা বলছেন, এই মডার্ন যুগের সব সমস্যা সমাধান করে সেখানে শান্তি এবং সুখ নিয়ে আসবেন। এমন কমেন্ট করেছেন জর্জ বার্নার্ড শ, যাকে আমরা সবাই চিনি, একজন গ্রেট ব্যক্তিত্ব। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে নিয়ে আপনারা এত বাজে কমেন্ট করছেন। আপনাদের বিবেকে কি এটা নাড়া দেয় না এতটুকু? এমন একজন ব্যক্তিকে নিয়ে আপনাদের যদি ইফ ইউ হ্যাভ এনি কনফিউশন অ্যাবাউট এনি পার্টিকুলার থিং, আপনারা ইসলামিক স্কলারদেরকে জিজ্ঞেস করতে পারেন, জেনে নিতে পারেন, অথবা গঠনমূলক কথা বলতে পারেন। ইজ ইট কনস্ট্রাকটিভ? আপনি বলেছেন গঠনমূলক সমালোচনা করেন, ইজ ইট কনস্ট্রাকটিভ? ইউ আর ব্লেমিং দ্য ক্যারেক্টার অফ আওয়ার প্রফেট, ইজ ইট কনস্ট্রাকটিভ? আপনারা জানেন যে আমরা যদি বঙ্গবন্ধুকে নিয়ে কিছু বলি, ডেফিনেটলি যে আওয়ামী লীগ যারা করেন তারা কষ্ট পাবেন, দো হি হ্যাজ সাম পজিটিভস সাম নেগেটিভস, কারণ তিনি মানুষ, ভুলের ঊর্ধ্বে নয়। তারপরেও কিন্তু আওয়ামী লীগ যারা করেন, অ্যাটলিস্ট আমরা যারা আওয়ামী লীগ বাংলাদেশে করি বা করেন তারা কষ্ট পাবেন। জিয়াউর রহমানকে নিয়ে কিছু বললে, বিএনপি যারা করেন আমরা কষ্ট পাবো, জামাত ইসলাম, জাতীয় পার্টি, তাদের নেতৃবৃন্দদেরকে নিয়ে যদি আমরা বাজে কমেন্ট করি আমরা কিন্তু কষ্ট পাই, যদিও আমাদের দোষ ত্রুটি রয়েছে। লেনিন, কার্ল মার্কস, চে গুয়েভারা, যাদেরকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে স্টাডি করেছি, তাদের পজিটিভ নেগেটিভ ছিল, আমি পজিটিভটা নিয়েছি, আই প্রেজ দেম তাদের বিভিন্ন বিষয়ের কারণে। কিন্তু আমি যদি তাদেরকে ওইভাবে অ্যাটাক করে কথা বলি, তুচ্ছ তাচ্ছিল্য করে, আপনারা কি কষ্ট পাবেন না? অবশ্যই পাবেন। সো যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়ামী লীগেরও নবী, বিএনপিরও নবী, জামাত ইসলামের, আপনাদেরও নবী, সবার নবী, এমন একটা ব্যক্তিত্ব নিয়ে কি আপনি এভাবে অপবাদ দিবেন? সেটা কি কষ্ট লাগার মতো নয়? আপনি বলেছেন বিভিন্ন মুসলমানরা কি যেন বাজে কমেন্ট করছে, আপনার এই ভিডিও পরে খুব বাজে গালমন্দ করছে, বিভিন্ন রকম হুমকি ধামকি দিচ্ছে। ইয়াস, আমিও আপনার সাথে স্বীকার করি যে এটা আমি সাপোর্ট করি না, এভাবে হুমকি ধামকি না। তবে আপনি যেই কাজটা করছেন এটাতে সবাই খুব কষ্ট পাবে, এটা খুবই স্বাভাবিক, এটা খুবই কষ্টের একটা ব্যাপার, স্বাভাবিক একটা ব্যাপার। আর গালমন্দ এটা ইট ডিপেন্ডস অন দ্য পার্সোনালিটি অফ এ পার্সন। একটা পার্সনের ক্লাস ভেদে এটা ভিন্ন হয়ে থাকে। বাট আপনি এটাকে মেজার করছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হয়তো এমন ছিল যার কারণে তার অনুসারীরা এরকম বাজে ব্যবহার করছে। না, ইউ ডোন্ট নো দ্য হিস্ট্রি, আপনারা তো ইতিহাসই জানেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তিত্ব ছিলেন যাকে
তাইফের ময়দানে দন্ত মোবারক শহীদ করে দেওয়া হয়েছিল, যার শরীর থেকে রক্ত ঝরেছিল, যিনি তার সামাজিক জীবনে রাজনৈতিক জীবনে কত কষ্ট করেছেন, তাকে কাফেররা বিভিন্নভাবে প্রতিবিন্ন করেছে, তার উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, সেই ব্যক্তিটি কিন্তু প্রতিশোধ নেননি। তার পার্সোনাল কোনো ব্যাপারের কারণে তিনি কখনোই প্রতিশোধ নেননি, প্রতিশোধ পরায়ণ ছিলেন না, তিনি সবসময় ক্ষমাশীল ছিলেন। তাকে আপনি বলছেন যে তিনিও এমনটি ছিলেন। হয়তো আমাদের সমস্যা আছে, বিকজ উই আর নট ফলোয়িং আওয়ার প্রফেট কারেক্টলি। আমরা তাকে ওইভাবে অনুসরণ করছি না, দ্যাটস আওয়ার প্রবলেম। সো আমাদের সমস্যার কারণে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন ব্যক্তিকে দোষারোপ করছেন। ইট মিনস you know nothing about Islam, you know nothing about our prophet, you have little knowledge. আপনি জানেনই না করে, নাহলে আপনি কি করে বলতে পারেন? আপনি আমাদের মুসলমানদের সমস্যাটা নিয়ে বলেন, মুসলমানদের এই সমস্যা, তাদের কালচার, কিন্তু আমাদের নবী তো এমন ছিলেন না। সো আপনাদের এই বিষয়গুলো খুবই যন্ত্রণাদায়ক। আমি আমার জায়গা থেকে যতটুকু আমি জানি এই ব্যাপারে কথা বললাম। আর আপনারা এমন একজন গ্রেট ব্যক্তিকে নিয়ে এমন সব বাজে কথা বলেছেন যে জবাব না দিয়ে পারি না। আর এই জন্য আমি আপনাদের পরবর্তী ভিডিওতে পৃথিবীর যারা বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন, যারা তাদের দুনিয়ার সেই সুখ সাম্রাজ্য ছেড়ে দিয়ে তারা দুনিয়াতে প্রতিষ্ঠিত ছিলেন, গ্রেট ছিলেন, তাদের পায়ের সমান যোগ্যতা আমরা রাখি না, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্টাডি করার পরে তারা এত সুন্দর মন্তব্য করেছেন যা শুনলে অবাক হয়ে যাবেন। এবং কি অনেকেই তাদের জীবনের সেই সুখ সাম্রাজ্য ছেড়ে দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করলেন। এমন এক ব্যক্তিত্ব ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি পরবর্তী ভিডিওতে সেগুলো নিয়ে হাজির হব। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই। আর আমার এই ভিডিওটি যাদেরকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলেছি, সেই তথাকথিত মানুষগুলো যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন সময়ে গালমন্দ করে থাকেন, তাদের কাছে এই ভিডিওটি পৌঁছাবে এই প্রত্যাশা রেখে আমার কথা শেষ করলাম। আল্লাহ হাফিজ।